আচ্ছা, আগের দিন আমরা চার্লসের সূত্র দেখছিলাম। তো চার্লসের সূত্রে তোমরা কি ছিলে আগের দিন ক্লাসে? নসিগ্রাম হাই স্কুল। নসিগ্রাম হাই স্কুল, তোমরা মাইকটা অন করো। কথা বল, দাঁড়িয়ে কথা বলবি না। আচ্ছা, আমরা যেটা শুরু করেছিলাম, আমরা গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস, এই যে চ্যাপ্টারটা, এটা আমরা শুরু করেছিলাম। এটা আমরা কয়েকটা ক্লাস হয়েছে এবং সেখান থেকে আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে আমরা আগের দিন চার্লসের সূত্র যেটা, সেটা আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে? এবং সেখানে কি দেখেছিলাম না, সেখানে দেখেছিলাম কি না, দুটো সূত্র আছে, জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এক হচ্ছে বয়েলের সূত্র, এক হচ্ছে ফার্স্ট আছে কি না বয়েলের সূত্র। সেটা কি হয় না, সেটা হচ্ছে পি ভার্সাস ভি, যে চাপের সাথে পি মানে কি প্রেসার বা চাপ, আর ভি মানে কি ভলিউম বা আয়তন। এই দুটো কিভাবে চেঞ্জ হয় কখন না, যখন টি উষ্ণতা, এটা কি হয়, এটা স্থির থাকে, এটা চেঞ্জ হয় না, উষ্ণতা স্থির। আর কি থাকে, এম, ভরও স্থির। তখন কি হয় না, তখন বয়েলের সূত্র। আর দু নম্বর কি আছে না, চার্লসের সূত্র। এটাতে কি না, এটাতে হচ্ছে ভি ভার্সাস টি। ভিটা কি আয়তন, টিটা হচ্ছে উষ্ণতা, আর কি পি, এটা হচ্ছে চাপ। এই ক্ষেত্রে কি না, চাপ স্থির, আর এম হচ্ছে ভর স্থির। তার মানে দুই ক্ষেত্রে কি ভর স্থির রয়েছে। চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির। চাপ স্থির মানে আমার কাছে একটা এরকম একটা ধরো গ্যাস আছে, সেটাতে আমি উষ্ণতা টেম্পারেচার বাড়াচ্ছি, ধরো টি উষ্ণতা বাড়াচ্ছি বা কমাচ্ছি, কোন একটা করছি, তাহলে তার আয়তনের উপরে কিভাবে প্রভাব পড়বে যখন কি না চাপটা স্থির। মানে ধরো একটা বেলুন আছে, বেলুনের মধ্যে আমি কি করছি, বেলুনের মধ্যে হাওয়া আছে, আমি কি করছি, বেলুনটাতে তাপ দিচ্ছি, বাইরে থেকে ধরো আগুন দিয়ে বা কিছু একটা দিয়ে তাপ দিচ্ছি। তাহলে বেলুনটার আয়তন কি হবে, বেলুনটা আরও বেশি ফুলবে না আরও সংকুচিত হবে, সেটা আমরা দেখব কখন না, বেলুনের বাইরে, যদি বেলুনের যে বাইরের যে পর্দাটা, সেটাতে আমি ধরো আঙুল দিয়ে আমি ধরো প্রেস করছি, তাহলে আমি কি বুঝতে পারবো যে ওটা কতটা শক্ত, চাপটা কীরকম আছে। এইবার সেখানে যদি দেখা যায় যে ওই যে চাপটা, সেটা যদি স্থির রেখে যদি আমরা তাপ যদি বাড়াতে থাকি, যে তাহলে ওই বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। আর বয়েলের সূত্র কি বলছে না, উষ্ণতাটা স্থির। মানে ধরো আমি একটা এসি ঘরের মধ্যে একটা বেলুন রাখলাম, ঠিক আছে, তাহলে সেখানে ধরো 25 ডিগ্রি উষ্ণতা আছে, এবং সেই উষ্ণতাটা আমি চেঞ্জ করছি না, বেলুনের উষ্ণতা যাই ছিল সেখানে তাই থাকবে। আমি কি করছি না, বাইরের থেকে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, পেছনের দিকে তোমরা যারা বসে আছো, এখানে তো মজা তো হচ্ছে না, তোমরা একটু শান্ত হয়ে বসো। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। তো আমাদের কাছে এই যে বেলুনটা, যেটা বয়েলের সূত্রে যেটা বলছি, বয়েলের সূত্রে কি না, উষ্ণতাটা স্থির, বেলুনের ভেতরে যে বাতাস রয়েছে সেই বাতাসটা কি হচ্ছে না, কখনো মানে তার যে উষ্ণতা বা গরম যেটা, সেটা চেঞ্জ করব না। আমরা কি করব, ধরো বাইরে থেকে আরও হাওয়া দিচ্ছি বেশি করে, তাহলে কি হবে না, বেলুনের আয়তনটা বাড়বে। ঠিক আছে? তাহলে সেই আয়তন বাড়লে চাপের ওপরে কি প্রভাব পড়বে, যে চাপটা কমবে না বাড়বে, সেইটা হচ্ছে বয়েলের সূত্র। তো এইগুলো হচ্ছে আমরা আলোচনা করেছি, এই দুটো সূত্র। একটা হচ্ছে বয়েলের সূত্র, যেখানে চাপের সাথে আয়তন কিভাবে পরিবর্তন হয়, আর চার্লসের সূত্রে আয়তনের সাথে উষ্ণতা কিভাবে পরিণত হয় বা উষ্ণতার সাথে আয়তন কিভাবে পরিণত হয় যখন চাপ স্থির থাকে। ঠিক আছে? এবং সেটা করতে গিয়ে আমরা যেটা চার্লসের সূত্রে কি দেখেছিলাম
চার্লসের সূত্র কি ছিল না ভি টি প্লাস মাইনাস, মানে টি উষ্ণতায় আয়তন, এটা কি না টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটা কত ছিল না V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা ছিল। এখানে কি ছিল, এটা হবে প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে কি, যদি উষ্ণতা বাড়াই তাহলে মাঝখানে হবে প্লাস, আর যদি উষ্ণতা আমি কমাই তাহলে হবে মাইনাস। আর V0 কি না V0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। আর টিটা কি না কতটা উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতার বৃদ্ধি অথবা হ্রাস, ঠিক আছে, যে কতটা কমালাম বা বাড়ালাম এইটা। তাহলে এখানে কি দেখা যাচ্ছে না, এবার ধরো টি ডিগ্রি উষ্ণতা আছে, এবার এখানে গ্রাফটা কেমন হয় না এইরকম, এইটা কত, এটা হচ্ছে আমার V0, মানে এটা যদি আমি টি ধরি এদিকে, এদিকে যদি ভি ধরি, এটা কি এটা হচ্ছে 0 0 বিন্দু, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত V0, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0। এদিকে কি হয় না এদিকে প্লাস টি, এদিকে এটা হচ্ছে প্লাস টি এইদিকে, আর এদিকে কি হয় না মাইনাস টি এই দিকটায়। এবার ধরো আমি উষ্ণতা 0 থেকে আরও কমাচ্ছি, মাইনাসে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কমাতে কমাতে কি হবে না একটা উষ্ণতায় সমস্ত গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কি না একটা উষ্ণতার পরে কি হবে, এক্স অ্যাক্সিসে চলে আসা মানে এই যে উচ্চতাটা ছিল এটা কি হয়ে গেল 0, যেহেতু ওপরের দিকে গেলে কি হয় আয়তন বাড়তে থাকে, এবং আয়তন যখন এই বিন্দুতে চলে আসে, এই বিন্দুতে যখন মানে এক্স অ্যাক্সিসের ওপরে চলে আসে তখন কি হয় আয়তনটা 0। তো সমস্ত গ্যাসের ক্ষেত্রে কি দেখা যায়, যখন আমি উষ্ণতা কমাতে থাকবো কি হয় না একটা বিন্দুতে এসে এই আয়তনটা 0 হয়ে যায়, তার মানে এই যে ভিটি যেটা এটা কি হয়ে যায় 0। আচ্ছা এটা কিভাবে 0 করতে পারি, তাহলে ধরো আমরা ইকুয়েশনে এই লেফট সাইডে বাম দিকের অংশটাকে 0 করে দিই, দিয়ে দেখি কি পাওয়া যায়। তাহলে আমি পেয়েছিলাম কি না ভিটি সমান V0 1 মাইনাস টি বাই 273, ঠিক আছে। এবার ধরো আমি কমাচ্ছি, এটা প্লাসে আছে, এই দিকটা কী করছি ধরো 0 করে দিলাম, রাইট। তাহলে কি হবে না V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, আমি জানি না কত উষ্ণতায় হবে, আমি ধরলাম যে কোনো একটা উষ্ণতায় ভিডিটা 0, তাহলে এই দিকটা 0, তাহলে এইটা ভিটা এইদিকে মাল্টিপ্লাই হবে, এইদিকে আবার 0 হয়ে যাবে, তাহলে 1 টি বাই 273 সমান 0। এখান থেকে আবার কি করতে পারি, এটা যদি ক্যালকুলেশন করি টি বাই 273 সমান -1 और টি সমান -273, রাইট। এটা কি ডিগ্রি সেলসিয়াসে হয়। তাহলে আমরা কি পেলাম না উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস হলে কি হয় না গ্যাসের আয়তন 0, বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে কি সূত্র পেয়েছিলাম যে কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হয় সেটা দেখছিলাম। তো সেখানে আমরা সূত্রে কি দেখলাম না আমরা যদি গ্যাসের আয়তনটাকে 0 ধরে দেখতে চাইছি যে কোন উষ্ণতায় 0 হয়, সেই ক্যালকুলেশন করে আমরা কি পেলাম যে যদি উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি হয়ে যায় না যে কোনো গ্যাস আমি নিতে পারি, যে কোনো ধরনের আমরা যদি গ্যাস নিই তার -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি চাপ স্থির থাকে তাহলে কি হয় আয়তনটা 0 হয়ে যায়, ঠিক আছে। তার মানে এইবার এখানে কি হয়েছে না একটা নতুন টেম্পারেচার স্কেল এখান থেকে তৈরি করা হয়, তাকে কি বলে না সেই স্কেলটাকে বলে উষ্ণতার পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল। যেমন কি আমাদের কাছে কি আছে ফারেনহাইট স্কেল হয়, ঠিক আছে, ডিগ্রি এফ ফারেনহাইট স্কেল হয়, এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল,
সেন্টিগ্রেড স্কেল কি হয় না আমার 0 থেকে স্টার্ট হয় 100 ডিগ্রি পর্যন্ত থাকে। ফারেনহাইট স্কেল আই থিঙ্ক 32 থেকে শুরু হয়, এরকম একটা, মানে 0 ডিগ্রি ফারেনহাইট সমান মনে হচ্ছে, সরি, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 32 ডিগ্রি ফারেনহাইট, যতদূর আমার মনে পড়ছে। তাই তো? তোমাদের কেউ কনফার্ম করতে পারবে? আমার মনে পড়ছে না ঠিকঠাক। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক বললাম? হ্যালো? যাই হোক, তো আমাদের কাছে যেমন ফারেনহাইট স্কেল আছে এবং সেলসিয়াস স্কেল আছে, তেমন একটা উষ্ণতার পরম স্কেল বলে এরকম একটা নতুন থার্মোমিটারের একটা আমরা কি করলাম, একটা স্কেল বানালাম। সেই স্কেলে কি বলছে যে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস মানে ওই স্কেলে 0 কেলভিন, মানে ওই স্কেলের 0 হচ্ছে সেলসিয়াস স্কেলের -273 ডিগ্রি। এবং এখান থেকে যত এক এক করে বাড়বে, মানে 1 কেলভিন মানে কত তাহলে না, -273 + 1, ঠিক আছে। 2 কেলভিন মানে কত হবে না, -273 + 1, এইটা এরকম করে করে বাড়ছে। এইবার তাহলে আমাকে এইটা বলো যে আমাদের যে রুম টেম্পারেচার হয় ধরো 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন হবে? তোমরা একটু ক্যালকুলেট করে বলো কেলভিন স্কেলে কত হবে। এই কে, যেটা কেলভি, কে মানে কত, কে মানে হচ্ছে কেলভিন, কে কে কি বলে না কেলভিন, এটাকে বলে কেলভিন স্কেল। তোমরা আমাকে বলো তাহলে এইভাবে যদি আমরা করি 27 ডিগ্রি সেলসিয়াস মানে তাহলে কত হবে? বলো, তোমাদের তিনটে চারটে স্কুল আমি দেখতে পাচ্ছি, তোমাদের কোন একজন বলো কি হবে 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে কত হবে? 300 কেলভিন, হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি না, কেলভিন স্কেলের সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি না, টি, এই ক্যাপিটাল টি, এটাকে বলবো আমরা কেলভিন স্কেলে, আর স্মল টিটাকে কি বলবো, ডিগ্রি সেলসিয়াস স্কেলে। তাহলে কেলভিন স্কেলের উষ্ণতা হচ্ছে না T + 273, ঠিক আছে, এইটা এইটা হচ্ছে কেলভিন স্কেলের সূত্রটা, যে কিভাবে আমরা কেলভিন স্কেলের সাথে আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের কনভার্সনটা করব। টি সমান হচ্ছে T + 273। এইবার আমাদের মেন সূত্রটা কি ছিল না, VT সমান V0 × 1 + T/273, ঠিক আছে। ধরো আমি এখানে প্লাসই করছি, ঠিক আছে, গ্যাসের উষ্ণতা আমি বাড়াচ্ছি। এবার এই সূত্রটাকে আমরা একটু ভেঙে অন্যভাবে লিখতে পারি, কি না, V0 × এটাকে লিখতে পারি এইভাবে 273 + T/273, এটা করতে পারি। জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করলাম, এটা 273 × 1 হবে, নিচে 273, তাহলে 273 + T হলো। তাহলে এটাকে কি লিখতে পারি, V0 আমরা কি বলেছি না, 273 + T মানে কেলভিন স্কেলের এইটা টি, তাহলে এটাকে লিখতে পারি VT/273, রাইট? ঠিক বললাম? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, VT/273। বড় সূত্রটাকে আমরা কি করলাম না, কেলভিন স্কেলে এইভাবে লিখে দিলাম যে ভি, মানে এই ভিটিটাকে এবার চেঞ্জ করে কি লিখে দিতে পারি না, কেলভিন স্কেলে টি উষ্ণতায় গ্যাসের আয়তন সমান T/273 × V0 কি না, 0 উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে টি কেলভিনে কত হবে
সেটা আমরা এখান থেকে পেলাম, রাইট? এইটা হচ্ছে আমার সূত্র। এইবার ধরো চাপ স্থির রেখে আমি দুটো উষ্ণতাতে দেখছি। দুটো উষ্ণতা কি না, ধরো প্রথমে আমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0, ঠিক আছে? সেখান থেকে আমি একবার T1 ডিগ্রি উষ্ণতা বের করলাম, আর একবার T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন গ্যাসের আমি স্থির চাপে আয়তন দেখতে চাইছি। এই দুটোতে কি না, স্থির চাপে গ্যাসের আয়তন, এটা কি না, এটা আমি দেখতে চাইছি যে কি হবে, ঠিক আছে? তাহলে প্রথমে V1 মানে T1 ডিগ্রি উষ্ণতায় কত আমি ধরছি V1, সেটা কত হবে বলো তোমরা কেউ একজন? V1টা কত হবে বলো? V0 প্লাস ওই যেটা উপরে দেখালো ওইটা হবে। এই যে T1 ডিগ্রি উষ্ণতায় V1, তাহলে আমাকে বলো কি করব আমি? একবার না কি হবে, T1 বলতে T1 বলতে বলো তোমরা নিজেরা নিজেরা একটু করতে চেষ্টা করো, এটা খুবই সোজা জিনিস, একটু হাতে কলমে করো, দেখবে তোমরা পেরে যাবে। V0 প্লাস V0 ইন্টু T বাই 200 T1 ডিগ্রি সেন্টিগ্রেড 200 পাবো। আচ্ছা আমি একটা করে দিচ্ছি। ধরো আমি T1 উষ্ণতাতে V1 ধরেছি, তাহলে আমার সূত্র কি ছিল না, 0 ডিগ্রি সেলসিয়াস যেটা থাকবে সেটা কত V0 লিখলাম, ইন্টু 1 প্লাস, তাহলে T1 উষ্ণতায় কত হবে না T1/273, তাহলে সেখান থেকে কি লিখতে পারি V0 ইন্টু 273 প্লাস T1/273। এইবার ধরো এই 273 প্লাস T1টা কী ছিল ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমি কেলভিন স্কেলে ধরো T1 ধরে নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে আমার না T1/273 ইন্টু V0, তাহলে সেম T2 উষ্ণতায় V2 কত হবে এটা তাহলে তোমরা বের করো। এটা তো মানে না হওয়ার কিছু নেই, এটা খুবই সোজা। বলো V2টা তাহলে কত হবে? প্লাস V0 ইন্টু T বললাম আমি ওটা থেকে কমন নিলে ওটা আসবে। এইটা বেসিক্যালি এখানে যেটা স্টেপটা করলাম আমি 273টাকে বাইরে কমন নিয়ে নিলাম, সেটা তোমরা এখানে আমি ভেতরে লিখেছি, V0র সাথেও লিখতে পারো, মানে এটা তো কোনো মানে এটা তো সহজ ম্যাথস। V2টা বলো তোমরা, V2টা তো খুবই সোজা, ক্যালকুলেট করে বলো যে T2 উষ্ণতায় V2 কত হবে। কোন একটা স্কুল বলো, বেরগ্রাম, SRK SBM, তোমরা তো এই বন্ধ করে রেখেছো, এ বলে ভিডিও অন করো। আর বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল বলো, কে বলবে? হ্যাঁ বলো। হ্যাঁ V2টা বলো কি বললো? V0 দাঁড়াও 1 মিনিট। V0 ইন্টু 1 প্লাস T2, হ্যাঁ তারপরে 273, হ্যাঁ এই স্কেলে কেলভিন স্কেলে কত হবে? এটা যেটা বললে তুমি এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, এটা ঠিক আছে, কেলভিন স্কেলে কত হবে? তাহলে আমাকে এখানে কি করতে হবে, 273টাকে কমন নিতে হবে ভেতর থেকে, তাহলে কত হবে V0/273, তাহলে ওপর এখানে কি হয়ে যাবে 273 প্লাস T2/273, 273 তো বাইরে নিয়ে নিয়েছি, বা প্লাস T2, আর এটা সমান আমরা কি বলতে পারি কেলভিন স্কেলে T2, তাহলে এটা কি হয়ে যাবে না T2/273 ইন্টু V0, রাইট? ঠিক বললাম? ক্যালকুলেট করে দেখো একবার, V0 আর V2 সমান হলো T2/273
V0। কারণ কি না আমার টি সমান 273 প্লাস টি, তাহলে এখানে যদি T1 হয় এটাকে T1 হিসাবে লিখবো, আর এটা যদি আমি T2 করি, এটা যদি T2 করি তাহলে এই দিকটা T2 হয়ে যাবে, রাইট? সেটাই আমি করেছি দুটোর ক্ষেত্রে, একটাতে T1 পেয়েছি, একটাতে T2 পেয়েছি। ঠিক আছে, যদি তোমরা কনভিন্স তাহলে এবার আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে কী করব, এবার দেখো এই যে দুটো ইকুয়েশন আমি পেলাম, এই দুটোর মধ্যে কোনটা ফিক্সড বলো তো, কোন জিনিসটা ফিক্সড বলো, এই দুটো ইকুয়েশনে কোন জিনিসটা একই? দুটো ইকুয়েশনে যতগুলো জিনিস আছে তার মধ্যে কোনটা একই? হ্যাঁ, 273টা তো কনস্ট্যান্ট, তাহলে V0 যে পার্টটা আছে তার মানে পুরো সূত্রতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন সেটা সমান আছে। তাহলে আমি যদি এই V0কে V1 আর V2 এর টার্মসে যদি লিখি তাহলে কি হবে না, প্রথম ক্ষেত্রে V0 কত হবে না V1 ইন্টু 273/T1, এটা গেল 1 নম্বর। আর 2 নম্বরের টার্মসে যদি লিখি তাহলে কি আসবে না V0 সমান V2 ইন্টু 273/T2। দেখো আমি ঠিক লিখলাম কেনা, জাস্ট এখান থেকে এটা লিখলাম আর এখান থেকে এটা লিখলাম, এই দুটো। এবার যদি আমি দুটোকে যদি ডিভাইড করে দিই, ঠিক আছে, দুটোকে যদি দুটো দিয়ে যদি ভাগ করে দিই, মানে 1 নম্বর/2 নম্বর আমি যদি করি তাহলে কি হবে, এটা যদি আমি করি তাহলে আসবে যে V1 বা দুদিকে যদি সমান করে দিই, ভাগ করছি না, তাহলে যেহেতু এই দুটো 1 আর 2 সমান V0, তাহলে দুই দিকে সমান করে দিচ্ছি। তাহলে কি না V1 ইন্টু 273/T1 সমান সমান V2 ইন্টু 273/T2, রাইট? 273 দুই দিক থেকে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লাস্ট কি পাচ্ছি না V1T1 সমান V2T2, রাইট? এরপরে যদি আমার যদি V3T3 থাকতো সেটাও সমান হয়ে যেত, তোমরা করে দেখতে পারো। পরে যাই হোক না কেন এই দুজনের কি রেশিও, আয়তন বাই টেম্পারেচার, যখন চাপ স্থির চার্লসের সূত্রে, তখন কি এই দুজনের রেশিও কতটা আয়তন আর কতটা টেম্পারেচার, তাদের দুজনের যদি আমি ভাগ করি, রেশিও যদি নিই তাহলে কী হবে, এটা সবসময় সমান। সেখান থেকে আমরা কি বলতে পারি, জেনারেল কি না আয়তন আর উষ্ণতা এই দুটো সবসময় কি হবে না ধ্রুবক বা কনস্ট্যান্ট। এইটা কখন না যখন এইটা এইটা হচ্ছে চার্লসের সূত্র। তো এইটা আমরা লিখতে পারি V/T কনস্ট্যান্ট, এইটা আমরা লিখলাম। তাহলে বয়েলের সূত্রে আমরা কি পেয়েছিলাম, বয়েলের সূত্রে পেয়েছিলাম না PV সমান ধ্রুবক, যখন কি ছিল না উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির, এটা কি ছিল বয়েলের সূত্র। আর এখন কি পেলাম না V/T সমান ধ্রুবক, যখন কি না চাপ স্থির, এটা কি চার্লসের সূত্র। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের সূত্র এবং পরম স্কেলের যেটা এটা শেষ হলো। এই দুটো সূত্র দিয়ে এবার এটাকে দুটোকে একসাথে করে একটা সূত্র লেখা যায়, সেই সূত্রটা হচ্ছে আমরা নেক্সট দিন আমরা দেখব, সেটা এরকম আসে যে PV/T সমান ধ্রুবক, এইটা এরকম একটা সূত্র আসবে, যে দুটো সূত্রকে যদি কম্বাইন করে দিই, যে সেখানে চাপ উষ্ণতা আয়তন সবই আলাদা, মানে এই স্থির যে জিনিসটা ছিল সেটা আমি রাখবো না, সেখানে কি থাকবে শুধু গ্যাসের ভর স্থির থাকবে, চাপ আর উষ্ণতা স্থির থাকবে না, তখন একটা সূত্র পাওয়া যায়, সেটা ইউনিভার্সাল সূত্র। সেটা দুটোকে মিলিয়ে দেখবো আমরা, যেটাকে বলে আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেটা আমরা নেক্সট দিন দেখব। এবং এখান থেকে কি করব, আমরা অঙ্ক করার চেষ্টা করব এবং অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখব যে তোমরা এই সূত্রগুলো আইডেন্টিফাই করতে পারো কিনা। আইডেন্টিফাই মানে তোমাকে একটা অঙ্ক দিলে তুমি অঙ্ক দেখে বুঝতে পারো কিনা যে কোন সূত্রটা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, সেইটা আমরা নেক্সট দিন দেখব। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ।
অ্যাটেন্ডেন্স 4টে স্কুল আছে, দেখি কেউ মনে হয় একজন অ্যাটেন্ডেন্স দিয়েছে। স্মৃতি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দিরে অ্যাটেন্ডেন্স পেয়েছি, নসিগ্রাম, বাঁশবেড়িয়া আর বেরগ্রাম। টিচারদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন।